আমার নবীজি বলতেছেন যদি কোনো মানুষ একজন রোজাদারকে একটু খেজুর দ্বারা অথবা একটু শরবত দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা যদি ইফতার করায় তাহলে ওই বান্দার আমলনামায় একটি মকবুল রোজার সওয়াব দান করা হবে। বলি না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে না আমি রোজা রাখছি আর আরেক বেটার পানি খাইয়া ইফতার করিয়া সওয়াব দিলাইতাম নি, এটা হইলো ভুল ধারণা। আপনি যে রোজা রাখছেন এর সওয়াব আপনি লাভ করবেন, কিন্তু আপনি যদি অন্যর ঘরে গিয়া ইফতার করেন তাহলে ওই ব্যক্তি একটি সম পরিমাণ সওয়াব পাবে, কিন্তু আপনার রোজার মধ্যে কোনো কমতি হবে না। আর আপনিও যদি ইফতার করান তাহলে আপনি একজন মানুষের ইফতার করার কারণে একটি নফল রোজার সওয়াব এক্সট্রা আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাই আপনি আমি ইচ্ছা করিয়া সাধ্য অনুযায়ী নিজে কেউ ইফতারি দাওয়াত দিলে তার ইফতারি গ্রহণ করতাম এবং নিজেও সাধ্য মতো অন্য ভাই বোনদেরকে ইফতার করানোর চেষ্টা করতাম। এটা হইল সওয়াবের কাজ। কারণ আপনি আমি রোজা রাখার পরে আমার রোজা কবুল হইছে কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি ইফতার করানির কারণে যে সওয়াব পাইমু এটার মধ্যে কোনো খাত থাকতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ বারিক আলাইহি। আমার বাবারা, আমার মা বোনেরা শোনো রে, আমার নবীজি ফরমান লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। রোজাদারদের জন্য আল্লাহ দুইটি খুশি দান করেছেন। এক নম্বরে খুশি হইল ইফতার। যখন আল্লাহর বান্দা ইফতার সামনে নিয়ে বসে তখন মানুষের মধ্যে বড় আনন্দ এসে যায়। কিছুক্ষণ পরে আজান হবে আর আমি ইফতার করব, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে, হত্যা করবে, রাহাজানি করবে, দেখো রে আমার বন্দারা আমাকে দেখে নাই, আমার বন্ধুর মুখে শুনেছে সিয়াম সাধনা করার জন্য, তাহারা আমারকে না দেখে বিশ্বাস করে সারাদিন উপবাস থেকেছে, আর এখন তাদের সামনে খাবার রয়েছে কিন্তু তারা আহার করতেছে না, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে। ওরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দা বান্দীরা ইফতার সামনে নিয়া আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। এই ইফতারের সময়টা হলো একটা খুশির সময়। ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাম। আর দুই নম্বরে খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার জন্য খানার ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। হর গিলমানেরা রোজাদারকে সুন্দর স্বর্ণের খাঞ্চার মধ্যে খাবার দেবেন আর বলবে কুলু ওয়াশরাবু হামিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। বলিয়া সুবহানাল্লাহ। ওরে তোমরা পেট ভরিয়া খাও, তৃপ্তি সহকারে খাও, তোমরা তো ইহার বিনিময় দুনিয়াতে দিয়ে এসেছো, মানে তোমরা দুনিয়াতে রোজা রাখছো, এর কারণে তোমরা রে আল্লাহ কি করছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। এই এরপরে খানা পিনা শেষ হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ওরে আমার বান্দারা, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছো, তোমরা এখন কি চাও? তখন আমরা বলবো, আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করেছি, তোমার বন্ধুকেও দেখি নাই, আমরা বিশ্বাস করেছি, আমরা কিছু চাই না, একবার তোমাকে দেখতে চাই। তখন আবার আল্লাহ তার নূরানি চেহারা রোজাদার সামনে প্রকাশ করবেন। বলি না সুবহানাল্লাহ। তখন রোজাদাররা খুশি হয়ে যাবেন। তারপরে রোজাদাররা কে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা তোমরা আর কি চাও? রোজাদাররা বলবে, আল্লাহ তোমার দিদার নসিব হয়েছে, আমরা তোমাকে দেখতে চাই, আর কিছু চাই না। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে দেখ, তোমারে দেখতাম আর কিছু চাই না, আর এরার উপরে আযাব চলবো নি না, এরারে আল্লাহ রহমত নাযিল করবা, জান্নাত দান করবা। আমার মা বোনেরা, আমার বাবারা,
আমরা যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করি, রোজা রাখি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মেহমানদারির ব্যবস্থা করবেন আর আপনার আমার জন্য জান্নাত দান করবেন। হাজিরানে মজলিস, আমার নবীজি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি কাউসার তৈরি করেছেন, যেই কাউসারের নাম হলো রমাদান। যাহারা আল্লাহকে এবং আল্লাহকে রাজি করি খুশি করার উদ্দেশ্যে রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ওই কাউসারের পানি পান করাবেন, কিন্তু ওই কাউসারের নিকটে আর কোনো মানুষ যেতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। আর এই কাউসারের পানি যারা এক লুকমা পান করবে, আজীবন তাদের আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা